তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা আগেই বলি, ভিডিওটা অনেকটাই বড়। তা পুরোটা দেখলে খুবই ভালো লাগবে তোমাদের। যেমন আমি গিয়ে আমার ভীষণ এনজয় করেছি। তো তোমাদেরও খুব ভালো লাগবে। আমি বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমাকে জোর করে নিয়ে গেল ওরা। তো আমি গিয়ে প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করলাম। তো পুরো ভিডিওটাই দেখো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আমি কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটাই দেখো। তো আমি বেরিয়ে গেছি, গিয়ে বাসে উঠে গেলাম যথারীতি। তো আমরা রওনা দিলাম। তো আমি প্রথমে যাব না ভেবেছিলাম, কিন্তু আমাকে জোর করা হলো। জোর করে আমি বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, আর চলে গেলাম আর এক জায়গায়। তো এগুলো সবই ঈশ্বরের দান। ঈশ্বরের এই সবই তারই আশা, তারই ভরসা, তারই ইশারাতেই আমরা চলাফেরা করি, তারই ইশারাতেই আমরা চলি। যাই হোক, প্রত্যেকটা দিন তারই ইশারাতেই আমরা থাকি, চলি, চলাফেরা করি। তা যাই হোক, আমরা সব বাসে উঠে গেছি সবাই মিলে। তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটাই দেখবে, খুবই খুবই ভালো লাগবে তোমাদের। তো সত্যিই আজকের দিনটা খুবই এনজয় করলাম, যদিও এটা কালকের ভিডিও। তা প্যান্ডেলে গিয়ে আমি আর ঠাকুর দেখবো কি, তা আমরা চলে আসলাম পাটুলিতে এসে এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি দেখলাম। তো আমার মন তো পুরো ভরে গেল, মন তো পুরো ছুঁয়ে গেল। তো আমি প্যান্ডেলে লাইন দিয়ে আর কি ঠাকুর দেখব। তো এই কাকুটা বলছে, আমরা এই 16-17 বছর ধরে কাজ করছি এখানে, খুবই ভালো লাগে, মায়ের মূর্তি বানাই হাতে করে, সবই মায়ের মূর্তি আমাদের হাতেই তৈরি। আমরা খুবই সুন্দরভাবে নিষ্ঠাভাবে আমরা কাজ করি, আর নিষ্ঠাভাবে আমরা মায়ের মূর্তি বানাই। দেখুন, প্রত্যেকটা মূর্তি অসাধারণ, সত্যিই খুবই সুন্দর, সত্যিই মন ছুঁয়ে যায় একেবারে। তো প্যান্ডেলে গিয়ে আর আমার আশা নেই দেখার, এত ভিড়ভাট্টায় আমি এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি দেখলাম। দেখে আমার মন প্রাণ উজাড় হয়ে গেল, মানে কি বলবো, মন প্রাণ আমার ভরে গেল, মনটা আমার পুরো ছুঁয়ে গেল। মনে হলো কি এখানেই থাকি আর এদের হাতের কাজ দেখি। দেখে এত ভালো লাগলো, এত সুন্দর হাতের কাজ, আর এত সুন্দর মানে মায়ের মূর্তিগুলো বানিয়েছে এরা। আর মানে প্রচুর মূর্তি এখানে। তো পুরো ভিডিওটাই বন্ধুরা তোমাদের অনুরোধ রইল, তোমরা দেখবে, দেখলে খুবই ভালো লাগবে। তো কেউ আছে কাজে যায়, কেউ এক একজন আছে এক একজনের ধান্দায় থাকে, এক একজনের কাজে কর্মে থাকে। তো কি বলবো বন্ধুরা, যে এখানে বলে না, বহু সন্ন্যাসীর গাজন নষ্ট বলে একটা কথা আছে। তো সেরকমই একটা ব্যাপার। তো এক একজন, কেউ যায় খেতে, কেউ যায় আনন্দ করতে, কেউ যায় মানে কি বলবো, অনেক কথায় আসে। তো সত্যি আমি খুবই আনন্দ করলাম। আমি ভাবিনি যে এই দিনটা এত আনন্দ উপভোগ আমার কপালে ছিল, মানে প্রচুর আনন্দ করলাম। দিনটা আমার খুবই ভালো কাটলো, খুবই সুন্দর কাটলো। জানি পুরোটা পুজোতেই আমার খুবই ভালো কাটবে, কারণ মাকে আনতে গেছি পরেই এত আনন্দ আমি পেলাম। তা আমার তো মনে হয় মা আসবে, যে কদিনই থাক না কেন আমি খুবই আনন্দই কাটাবো, কারণ সেই আনন্দর মানে রাস্তাটা মা আমাকে দেখিয়ে দিয়েছে। সত্যিই আমি খুবই আনন্দ পেয়েছি, আর আনন্দ উপভোগ করেছি, এনজয় করেছি দিদি, দাদা, ভাই, বোনেদের সাথে। তো যাই হোক, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এই কাকুটার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমার, খুবই সুন্দর লাগলো। তো পাটুলি অনেকটাই দূর বন্ধুরা। তো আমরা বেরিয়েছিলাম 5:30 পৌনে 6টায়, আর আমরা বাড়ি এসেছি তখন 12:30 পৌনে 1টা বাজে। তো আমি এসে দেখি আমার কর্তামশাই, আমার ছেলে, ওরা সব বসে আছে, ওরা কিছু করতে পারে না। এটাই আমার সমস্যা, আমি কোথাও যেতে পারি না, এই একটাই কারণ। আমার ছেলে স্বামী ওরা কিছুই করতে পারে না। কিছু কিছু ঘরের পুরুষেরা আছে, তারা সমস্ত সবই করতে পারে, মেয়েদের কাজ সবই পারে, কিন্তু আমার কর্তামশাই কিছুই পারে না। সেই কারণে আমার একটু কষ্টও হয়ে যায়, ওই কারণে আমি কোথাও যেতে চাই না। সত্যি ওদের অনুরোধে ওরা জোর করলো, আমি আর ওদের অনুরোধ মানে না করতে পারলাম না, গেলাম। বললো খুবই আনন্দ পাবি চল।
দেখুন বন্ধুরা, কত কত মায়ের মূর্তি দেখে মনটা একদম জুড়িয়ে গেল আমার। সত্যি কথা, প্যান্ডেলে গিয়ে আর কি ঠাকুর দেখব। তো আমি ভিডিও করতে করতে দেখুন বন্ধুরা, একটা কুয়ো ছিল, আমি দেখতে পাইনি সেই কুয়োটা। তো মায়ের অশেষ কি বলবো ভালোবাসার, মায়ের হাত আমার মাথায় না থাকলে হয় না। আমি সত্যি খুব বাঁচা বেঁচে গেছি। দেখুন কুয়োটা, আমি এই কুয়োর মধ্যেই পড়তাম, মানে কি বলবো, আমি ভিডিও করার তালে ছিলাম, কুয়োটা আমি খেয়াল করিনি। তা কুয়োর মধ্যেই পড়তাম। তা মা আমাকে বাঁচিয়ে দিয়েছে। মাকে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম আমার তরফ থেকে, মায়ের চরণে শত কোটি প্রণাম। আমি তো সন্তান, তা মা তো সন্তানের হাত তো সবসময় সর্বদাই ধরবে, তাই না? মায়ের হাত সন্তানের মাথায় সর্বদাই থাকে। সন্তান যত খারাপই হোক না কেন, মায়ের কাছে সব সন্তানই সমান, তাই না বন্ধুরা? তো সেই কারণেই এটাই আমি ভাবলাম, মা আমাকে প্রমাণ করে দিল আর একবার যে মায়ের হাত আমার মাথায় সর্বদাই আছে, থাকবে, আর সারাটা জীবনই থাকবে। তো আমি বেঁচে গেছি। যাই হোক, ওটা আর বললাম না, খুবই এনজয় করলাম। তো মায়ের মূর্তি দিতে এসে পাটি দিতে, তো আমরা যখন ফিরেছি তখন 12:30 1টা বাজে বাড়িতে এসেছি। তো এই যে আমাদের গাড়িতে মাকে তোলা হবে। আর দেখুন আমাদের একটা দিদি ভাই, সে সাজতে বসে গেছে, তার মেকআপ নষ্ট হয়ে গেছে, সেই কারণে সে দেখুন আবার সব নতুন করে সাজা শুরু করে দিয়েছে। মাথায় চিরুনি দেয়, ও লিপস্টিক দেয়, এ মেকআপ করে। দেখুন আমি আর কি করব, আমি ভিডিও করতে ব্যস্ত, এইসব তালযোগ আমি ভিডিও করছি। তো এক দিদিভাই যে হেঁটে বেড়াচ্ছে, কেউ রেস্টুরেন্টে খেতে গেছে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। সত্যি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে বন্ধুরা। আমিও সর্বদাই তোমাদের পাশে আছি এবং থাকবো। তো আজকের দিনটা সত্যিই আমার খুবই খুবই আনন্দই কাটলো, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ এনজয় মজা করলাম। তো মাকে সবাই দেখে নাও, প্যান্ডেলে গিয়ে আর কি দেখবে আমি দেখিয়ে দিচ্ছি। আমার চোখ দিয়ে তোমরা সবাই দেখে নাও। আমি হাত দিয়ে ভিডিও করে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা ছাড়লাম। ভিডিওটা পোস্ট করলাম আমি, তোমরা দেখে নিও। প্রচুর ঠাকুর কী বলবো, মানে দুই পাশে মাঝখানের রাস্তা, মানে 12 ফুট কি 6 ফুটের, 12 ফুটের রাস্তা হবে মাঝখানে, আর দুই পাশে এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি, কি বলবো, দেখে আমি শেষ করতে পারছিলাম। তাই ঈশ্বরের কি কৃপা, মানে কি বলবো, ঈশ্বরের কি। দেখুন আমি ভিডিও করতে করতে দেখছি রাস্তায় এই 12টার সময় একজন শুয়ে আছে। দেখে আমার খুব কষ্ট লাগলো, এরমভাবে রাস্তায় শুয়ে আছে। তো আমরা যথারীতি বাসে উঠে গেছি। এবারে আমরা বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছি, তখন রাস্তায় অত জ্যাম ছিল না। রাস্তা অনেকটা রাত হয়ে গেছে, তো রাস্তায় একটু জ্যাম কম ছিল, কিন্তু বাগুইহাটি আর কেষ্টপুর একটু জ্যাম ছিল, কারণ একটু ভিড়ভাট্টা ছিল। ওখানে সবাই পুজোর কেনাকাটা করছিল, আমরা বাস থেকে দেখছিলাম। কিবা সবাই কিছু দাদা দিদিরা নামলো, নেমে তারা ফল ফুল কিনলো বাগুইহাটির থেকে। তো বাগুইহাটি কেষ্টপুর একটু ভিড় ছিল, আর 1 নম্বরে একটু ভিড় ছিল। তো আমরা ফেরার পথে এসেই গেছি আমরা বাড়িতে, আর বেশি দেরি নেই। তো অনেকটাই চলে এসেছি আমরা। তো দেখুন পুরো রাস্তা খালি, মানে রাস্তায় তেমন যাওয়ার সময় যেমন জ্যাম ছিল, সেই জ্যামে আর আসার সময় পড়তে হয়নি। আসার সময় জ্যামে আমাদের পড়তে হয়নি, রাস্তা খালিই ছিল, ফাঁকাই ছিল। যাওয়ার সময় খুবই জ্যাম ছিল। তা ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই বলবে বন্ধুরা। টাটা, বাই।